ইরান, ইসরায়েল, কেন এদের লড়াই? পৃথিবীতে এত মুসলিম কান্ট্রি থাকতে ইরান আর ইসরায়েলে কেন যুদ্ধ লেগেই আছে? আসসালামু আলাইকুম সবাইকে। ইতিহাসে কিছু গল্প আছে যেখানে বন্ধুত্বের শেকড় ছিঁড়ে তৈরি হয় চরম শত্রুতা। ইরান আর ইসরায়েল দুই দেশের মধ্যে সম্পর্কটা এমনই এক জটিল গল্প। দুই দেশের শত্রুতা আজকের নয়, এর শেকড় লুকিয়ে আছে ইতিহাস আর ধর্মের গভীরে। চলুন জেনে নেই সেই আদিকাল থেকে এই পর্যন্ত ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক দ্বন্দ্বের অজানা অধ্যায়, যা আজকের পৃথিবীকে তৃতীয় বিশ্বযুদ্ধের কিনারায় নিয়ে এসেছে। না, আমরা সেই তথাকথিত আহত নিহত নিয়ে কথা বলবো না, এগুলো আপনারা অলরেডি জেনে গেছেন। আমরা কথা বলবো এর শেকড় থেকে। চলুন শুরু করি। প্রাচীন ইতিহাস। প্রাচীন পারস্য সাম্রাজ্য আজকের ইরান আর প্রাচীন ইসরায়েল অঞ্চলের ইতিহাস একে অপরের সাথে জড়িত। গল্পটা শুরু হয় 539 খ্রিস্টাব্দে। পারস্য সম্রাট সাইরাস দি গ্রেট পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নগর বেবিলন দখল করে, কিন্তু যুদ্ধ নয়, বুদ্ধি দিয়ে। আর বেবিলনে বন্দী ছিল হাজার হাজার ইহুদি। যেহেতু সাইরাস দি গ্রেট শহর ধ্বংস করেনি, তাই ইহুদিদের মুক্তি দিলেন এবং সাথে মন্দিরও খুলে দিলেন যাতে তারা প্রার্থনা করতে পারে। এজন্য ইহুদিরা তাকে রাত হিসাবে মনে করেন। আর এখানেই প্রথম বন্ধুত্বের বীজ বপন হয়। কিন্তু ইতিহাস কখনো এক রাখা চলে না, বন্ধুত্ব কখন বিষ হয়ে যায় কেউ জানে না। তাই গল্প এখানেই শেষ না, গল্পে আরো নতুন টুইস্ট আসে তৃতীয় বিশ্বযুদ্ধের সময়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইহুদিরা ইসরায়েল নামের নতুন রাষ্ট্র প্রতিষ্ঠিত করে। আরব দেশগুলো একে একে বিরোধিতা করে, কিন্তু সেই সময় পশ্চিমা সমর্থিত রাজা পালভি ইরানকে কূটনৈতিকভাবে স্বীকৃতি দেয়, যা আরব বিশ্বে বিরল ইতিহাস। এভাবে বারবার সাহায্যের জন্য ইরান ইসরায়েল এর সম্পর্ক আরও জোরদার হয়। বন্ধুত্বের জোয়ার তখন এতটাই গভীরে যায় যে 1960 এর দশকে ইরান ইসরায়েল বাণিজ্য ও গোয়েন্দা তথ্য আদান প্রদান শুরু করে। এভাবে প্রাচীন পারস্য আর ইহুদিদের মধ্যে বন্ধুত্বের শিকড় গড়ে ওঠে। ভাবুন একবার, আজ যারা চরম শত্রু একসময় ছিল গোপন বন্ধু। তবে সেই বন্ধুত্বের সম্পর্ক ইতিহাসের পাতা উল্টাতেই বদলে যায়। সব কিছু শুরু হয় 1979 সালে। ইরানে তখন ইসলামী বিপ্লব ঘটে। শাহরাজা পাহলভি ক্ষমতা হারায় আর ক্ষমতায় আসে নতুন একজন। আর আর তখন থেকেই শুরু হয় ইরান আর ইসরায়েল বন্ধুত্বের ফাটল। মতের অমিল, ধর্মীয় মতাদর্শন হয়ে ওঠে শত্রুতার প্রধান কারণ। এর মাঝে ইরানের বিপ্লবের পর খেমেনি তাদের সাথে সব সম্পর্ক ছিন্ন করে, এবং সম্পর্ক ছিন্ন করেই থেমে থাকেনি, সাথে ইসরায়েলকে শয়তানের রাষ্ট্র বলে ঘোষণা করে। আর তখনই বন্ধুত্বের শিকড় ইতিহাসের পাতা ছিঁড়ে যায় আর গড়ে ওঠে শত্রুতার অটল দেওয়াল। যাক, এভাবে শত্রুতাপূর্ণ সম্পর্ক আরও কঠোর থেকে কঠোর হওয়া শুরু করে। ইরান ইসরায়েল এখানেই থেমে থাকে না, নিজেদের মধ্যে প্রতিযোগিতা চলতেই থাকে, এবং এ প্রতিযোগিতার জের ধরেই ইরান নিজের বিস্তার করে নেয় মধ্যপ্রাচ্যে, বিশেষ করে লেবানন হিজবুল্লাহ সমর্থন দিয়ে। তাই সব মিলিয়ে একে অপরে হয়ে ওঠে চরম শত্রু। কিন্তু এত শত্রুতাপূর্ণ সম্পর্ক থাকলেও তারা কিন্তু কখনোই সরাসরি যুদ্ধে যায়নি, কিন্তু থেমেও থাকেনি। শত্রুতা এবার নতুন খেলার রূপ নেয় প্রক্সি যুদ্ধের মাধ্যমে। আপনারা প্রশ্ন করতে পারেন, প্রক্সি যুদ্ধ কি? প্রক্সি যুদ্ধ হচ্ছে সরাসরি যুদ্ধ করে না, করে বিভিন্ন রাষ্ট্রকে সমর্থন দিয়ে যুদ্ধ করা। যেমন ধরেন, ইরান হামাস ও হিজবুল্লাহকে সমর্থন করে ও ওদের যুদ্ধ করতে সাহায্য করে অর্থ ও অস্ত্র দিয়ে। কিন্তু শত্রুতা এখানেই ভয়ঙ্কর। কেউ সরাসরি শত্রু নয়, সবাই ছদ্মবেশী। বাতাসে শত্রুতার গন্ধ, বাতাসে লাশের গন্ধ থাকে, কিন্তু ছদ্মভাবে। আবার এর মধ্যে ইসরায়েল যেহেতু তাদের নিজস্ব একটা রাষ্ট্র তৈরি করে ফেলেছে, নিজের অবকাঠামো তৈরি করেছে, পারমাণবিক শক্তিতেও এগিয়ে গেছে, তারাও তাই কোনোভাবেই থামে থাকেনি। পাল্টা ধাওয়ায় একের পর এক গুপ্ত হত্যা, সাইবার হামলা, আকাশ থেকে বোমা হামলা, ইরানি মিলিশিয়া ও পরমাণু বিজ্ঞানীদের উপর হামলা গোপনে চালিয়ে যেতে থাকলো। যেহেতু আমরা জানি ইতিমধ্যে দুই দেশ পারমাণবিক শক্তিতে খুব এগিয়ে এবং টেকনোলজিতেও তো খুব এগিয়ে, তাই দুই দেশের দ্বন্দ্ব আরও কঠোর হলো। আবার এদিকে ইসরায়েলের একটা ভয় ছিল সবসময়, যদি কোনো দেশ পারমাণবিক শক্তি তাদের থেকে এগিয়ে যায়, তাহলে সেই দেশ তাদের দেশের উপর যে কোনো সময়
আক্রমণ করবে। আর এই সন্দেহ তো ইরানের উপর সবসময় ছিল। যাক, এভাবে তো চলছে। এদিকে আমরা জানি যে 1990 সালের পর থেকে ইরান আর ইসরায়েলের মাঝে তো প্রক্সি যুদ্ধ লেগেই আছে। আবার আবার এদিক দিয়ে ইরানের সাথে আমেরিকার সম্পর্ক খুব একটা ভালো ছিল না। ভালো ছিল না বলতে শত্রুতাপূর্ণ সম্পর্কই ধরা যায়। আর এরই জের ধরে ইসরায়েল অ্যান্ড আমেরিকা 2010 সালে স্টারনেক্স ভাইরাস ছড়িয়ে ইরানের পারমাণবিক সেন্ট্রিফিউজ নষ্ট করে, যাতে তারা পারমাণবিক শক্তিতে পিছিয়ে পড়ে। কিন্তু এত কিছু করার পরেও যুদ্ধ কি থেমেছে? না, বিজ্ঞানীরা একে একে খুন হতে থাকে। সবচেয়ে আলোচিত খুন 2020 সালে ইরানের প্রধান পারমাণবিক বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদের মৃত্যু। গল্প এখানেই শেষ হতে পারত, কিন্তু না, ইরান ইসরায়েল তো থামার মতো না। তারা একের পর এক প্রক্সি যুদ্ধ, গোপনীয় শত্রুতা করেই যাচ্ছে। এত গেল 90 দশকের কথা। সাম্প্রতিক সময়ে এসে আবার তারা সংঘাতে জড়িয়ে যায়। সিরিয়া গৃহযুদ্ধে ইরান আর ইসরায়েল আবার মুখোমুখি হয়। ইরান সিরিয়া আসাদ সরকারকে সমর্থন করে, আর ইসরায়েল সিরিয়ার ইরান সমর্থিত মিলিশিয়া ঘাঁটিকে লক্ষ্য করে বিমান হামলা চালায়। 24-25 সালেও একাধিক বোমা হামলা, ড্রোন হামলা আর সীমান্ত উত্তেজনা পরিস্থিতি আরও জটিল করে। গল্প এখানেই শেষ নয়। তারা তো গাজার উপরও বোমা হামলা, ড্রোন হামলা এগুলো করেই যাচ্ছে। গল্প আরও জটিলের মুড নেয় 2025 সালে 12 জুন IAEA ঘোষণা করে ইরান তাদের পারমাণবিক চুক্তি ভেঙেছে। আর এর এই অজুহাতে ঘোষণা করে পরের দিনই 13 জুন ইসরায়েলে একটি হামলার মাধ্যমে যুদ্ধ শুরু হয়। এটা ছিল আজকের কাহিনী। তবে ভূ রাজনীতিতে আরও বড় টুইস্ট হলো, এই সংঘাতে শুধু ইরান আর ইসরায়েল নয়, যুক্তরাষ্ট্রের রাশিয়া, চীন সবাই জড়িত। ইসরায়েলের পিছনে আছে আমেরিকা, ইরানের পিছনে চীন আর রাশিয়া। প্রশ্ন হলো, যদি সরাসরি যুদ্ধ বেঁধে যায়, সেটা শুধু মধ্যপ্রাচ্যের নয়, তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত হতে পারে কি? সো অ্যাট এ লং রান, ইতিহাসের গহীনে যে বন্ধুত্ব একদিন ইহুদিদের মুক্তি দিয়েছিল, আর সেই পারস্য আর ইহুদিরা মুখোমুখি। ধর্মীয় মতাদর্শ, রাজনৈতিক স্বার্থ আর পরমাণুর ক্ষমতার লড়াই। আপনারা কি ভাবছেন, ইরান আর ইসরায়েল কি কখনো সরাসরি যুদ্ধে নামবে, নাকি কূটনীতি শেষ পর্যন্ত যুদ্ধ এড়াবে? ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।